গুড মর্নিং বন্ধুরা। তো আমার আরও একটা ব্লগে তোমরারে অনেক অনেক ওয়েলকাম। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল ডেইলি লাইফ উইথ রুমি। তো এখন সময় হলো সকাল 6:30। ঘুম থেকে উঠে গেছি। এখানে সবসময় তো এই টাইমে উঠিয়া অভ্যস্ত নানি, তো ঘুম থেকে উঠে গেছি। আর রাত্রে আর ঠিকঠাক একটা ঘুম হইলেও হয়েছি এরকম আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন ঘুম থেকে উঠছি, ব্রাশ ট্রাশ করবো, ফ্রেশ হবো, রেডি হইবো, তারপরে বাইরবো আমরা। তো চলো, ঘুম থেকে উঠছি, এখন একটু তো বেডটারে ঠিক করতে লাগবে, তাই না? আর চাল না দিয়ে উঠিয়ে দেখছি পুরো আলো হয়ে গেছে। চলো তোমরাও দেখাই। তো দেখো বেডের অবস্থা, এখানে ব্ল্যাঙ্কেট, আমার ব্যাগ, কাপড়, আর এদিকে হইল গিয়ে পর্দা দেওয়া আছে। চলো একটু দেখাই। রৌদ্র উঠে গেছে পুরাপুরি, গুয়াহাটি শহর, এই যে রৌদ্র উঠে গেছে পুরাপুরি। তো রৌদ্র তো উঠে গেছে বাইরে, আমি এখন ফ্রেশ হইমু, তারপরে রেসিটি হইমু, বাইরে হইমু, ঠিক আছে। চলো, আর কি হয়তো কিছু হওয়ার মতন নাই, একদম চেহারা টেরা কি তা লাগে, ভালো লাগে আমাদের, ঠিক আছে। চলো, এখানেও দেখো আমি বিছনাটা ঠিক করে লেছি। ভাই হোটেল হোক আর রুম হোক, বিছনাটা তো ঠিক করতে লাগবো, মানুষে নাইলে কি তা কইব, ফেরত কইতো নি কোসেন। তো বিছনাটা ঠিকঠাক করিয়া ঝাড় করিয়া আমি একটু জল খাই লেছি। আর এখন আমি আমার ব্যাগ নিমু, ব্যাগ থেকে সব কাপড় চোপড় বাইর করবো, বাইর করিয়া আমি রেডি করিয়া রাখবো, যাতে স্নান করিয়া আইয়াই আমি ড্রেস পরিলে, কারণ ড্রেস পরিয়ে আমরা বাইরে যাইমু। 9:30 থেকে ট্রেনিং, বাট আমরা 8:30টার সময় বাইরেমু, কারণ একটা আননোন জায়গা না, তারপরে রেপিডো এটা বেজাল আছে, তা সেই বেজাল আমরা শিলচার না, তো ও টুকটুক যেই বাইনি খুইলেই ওই যেই বইরকম না। তো দেখো আমি ইউনিফর্মটা কিন্তু একটা কাভারেজ করিয়ে নিয়েছিলাম, একটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া নিয়েছিলাম ইউনিফর্মটা, তো এটা পুরো বাইর করে লেছি। তারপরে বাকি যা যাবতীয় জিনিস লাগে, সক্স বক্স এটা সব বাইর করছি, কারণ শু লাগাইয়া প্রপারভাবে যাইতে লাগবো। আর বেল্টটাও বাইর করে লেছি। তো চলো এখন স্নান করিলাই। ফাইনালি স্নান টান করিয়া রেডি হইয়া আমি আর আমার কালিগ যে আছে আমরা বাইরে গেছি। বাইরে প্রথমে এখানে দাঁড়াইয়া একটু চা খাইলেছি। সকালে দেখিও চা না খাইলে ভাই ভাল লাগে না, বাঙালি তো যে, তাই হোক চা না খাইলে মুড আয় না। তো চাও খাইয়া রেপিডো করিয়া আমরা ট্রেনিং সেন্টার যেখানে আসলো এখানে পৌঁছে গেছি। আর ট্রেনিং সেন্টারও দেখো গিয়া দেখি কেউ আইসে না, আমি আর তাই সবের আগে আর 2জন আইসলো, আমরা টোটাল 4জন। বাকি সিটগুলা দেখরা পুরা খালি, পরে দিকে তো সব ভরে গেছিলো একদম, আর কি তা হইতাম। আর আমার ব্যাগটা তোমরা কেমন লাগছে জানাইও, ঠিক আছে। এটা কিন্তু আমি গিফট পাইছিলাম। তো ট্রেনিং স্টার্ট হয়ে যাবো একটু পরেই। তো ফাইনালি আমরা ট্রেনিংটা স্টার্ট হয়ে গেছে। আর তারপরে আমরা ব্রেকফাস্ট দিছে সমোসা, কেক আর চা। সমোসা আমি খাই না, আমার বিলকুল ভাল লাগে না। তারপরে দুপুরে দিছে লাঞ্চ ব্রেক। লাঞ্চটা তোমরা সাথে শেয়ার করতে পারছি না, কারণ হাতের মধ্যে 2টা ফোন নিয়ে লাঞ্চটা মানে কি ভিডিও করা হইছে না। তো একটু মানে মৌসুমটা গুয়াহাটির তোমরা লগে শেয়ার করলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা লগে বহু সময় পরে কথা কইলাম, ট্রেনিং করিয়া আই গেছি রুমে। আইয়া 4:30 5টার সময় 5:30 ঘন্টা রুমে আইসি। আইয়া ফ্রেশ হয়েছি, ফ্রেশ হইয়া তারপরে আমরা একটু বাইরে ছিল শপিং করার, আর বহুত কিছু জিনিস আমরা কিনে আনছি। ওই যে দেখতে পারলাই, ওইটা ফিটা সিরা, তারপরে বহুত কিছু। চলো তোমরা লগে একটু দেখাইলাই। তারপরে আবার এখন সময় হইল গিয়া রাত্র 8টা বাজে। তারপরে 9টা 9:30টার দিকে আমরা খাওয়ার যাইমু, খাইয়া তারপরে আবার আইমু রুমে। আইয়া ব্যাগুক লইয়া চেক আউট করে লইমু। মানে আমরা ট্রেন হইল গিয়া 12টার সময়, তো চেক আউট করে লইমু। আর তারপরে কোনো কিছু শ্যুটও করতাম না, কিছু না, কারণ তো রাত্রেবেলা ট্রেনের মধ্যে লাইট জ্বলতো না, অন্ধকার থাকবো, এটার লাগে। ঠিক আছে, চলো দেখাই তোমরা এদিকে আনলাম। ভাই গুয়াহাটি গেছি, লন্ডন তো গেছি না, যে সবের লাগে জিনিস কিনতে লাগবো। তো টুকটাক যখন বাইরে একটা চাদর দেখছি, চাদরটা দেখিয়া খুব ভাল লাগছে। আমার লগে যে গেছিলো আমার বান্ধবীটা, কালেকটা, তাইরও ভাল লাগছে। তো আমি ভাবছি মার লেগা লইলাই, বেশি রেট নিছে না, 200 টাকার মধ্যে। চাদরটা কেমন হয়েছে তোমরা জানাইও, ঠিক আছে। মারও বেশ পছন্দ হয়েছে, খুব সুন্দর একটা কালার, খুব
খুব সুন্দর ডিজাইন করা। আর এখানেও দেখো এটা হইলো গিয়ে কেরালা ফেমাস আলুর চিপস, কিন্তু গুয়াহাটির থেকে যে লইছি না এরকম টেস্ট পাইছি না, বুঝায় যেখানের প্রসিদ্ধ জিনিস ওইখানের ওই টেস্ট আইব, তাই না? তো যাই হোক, আর ওই পিঠাটা আমার বহুত ফেভারিট, এটা এক প্যাকেট লই লিছি। তো চলো এখন খাওয়া দাওয়া করিলে, রাত্রে আবার ট্রেন আছে। তো দেখো হোটেলও আই গেছি, আর আজকে অন্য একটা হোটেলে খাইলাম, আগের দিন আরেকটা হোটেলে খাইছিলাম। তো আমি এখানে আজকে কিচ্ছু লইছি না, সুজা লইছি প্লেন রাইস আর মাংস তরকারি, প্লেন সাদা ভাত আর মাংস তরকারি, পিওর বাংলা ভাষায় কইলাম। কারণ ওই যে ডাইল টাইল দেয় না, আমি ভাল লাগে না, এটা খাইতে পারি না, বেকার ওয়েস্ট হয় ভাই, দরকার নাই, আমি ওয়েস্ট করতে চাই না, কেন জানি না। ওই দেখো আমার সিম্পল ভাত ভাল লাগে, ওয়েস্ট করাটা আমার ভাল লাগে না। আমি যতটুক খাইমু, যত পরিমাণ খাইমু সেইটাই আমি লইমু, এর থেকে বেশি লইতাম না। মাংস তরকারিটা ঠিকঠাকই আসলো, চিকেন কারি লইছিলাম, কষা লইছি না, এখানে কি কষা যদি আবার জুল হয় না পরে কিতে হইব কৌসাইন। তো চলো খাইয়া দাইয়া ট্রেনে উঠি যাই মখন গিয়া। গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এটা হলো গিয়ে পরের দিন সকাল, এখন প্রায় সময় হয়ে গেছে নামি যাইমু, আরও কিচ্ছু শ্যুট করছি না, ট্রেনে উঠিয়ে সোজা ঘুমাই গেছিলাম। আর সকালে উঠে আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তো কোনো কিছু শ্যুট করছি না। এরপরে কই যাই হোক ভিডিও তো এন্ডিং দিতে লাগবো। ফাইনালি পৌঁছে যাইমু মোটামুটি আর আধ ঘন্টার ভিতরে বাড়ি যাইমু গিয়া। তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করিয়া জানাইও, আর প্লিজ একটু সাপোর্ট করিও, যাতে তোমরা ভালোবাসা সাপোর্টে একটু আগে বাড়তে পারি। টাটা, বা বাই।